ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞান বলে যে অধ্যায় আছে, সেই অধ্যায় থেকে হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি কী সে সম্পর্কে আলোচনা করব। আর এই চ্যানেলে তোমাদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের জন্য দুটো প্লেলিস্ট তৈরি করা আছে। একটা প্লেলিস্ট হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার এবং অন্য আরেকটি প্লেলিস্ট হলো দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার এডুকেশন, কিংবা ইংরাজিতেই দেওয়া আছে এইচএস সেমিস্টার 4 এডুকেশন। তো এই দুটো প্লেলিস্টে তোমাদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়গুলো আলোচনা করা আছে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, তোমাদের এখানে যে হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি বা হার্ডওয়্যার টেকনোলজি আছে, তো এখান থেকে এই যে টপিকটা বা বিষয়টা আছে, তো এই বিষয়টা থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসতে পারে কিংবা 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো 2 নম্বর প্রশ্নের জন্য কতটা উত্তর লিখতে হবে এবং 5 নম্বর প্রশ্নের জন্য কতটা উত্তর লিখতে হবে, তো সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আসছে হার্ডওয়্যার। শিক্ষাক্ষেত্রে ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ্যার প্রয়োগকে হার্ডওয়্যার প্রযুক্তিবিজ্ঞান বা হার্ডওয়্যার টেকনোলজি বলা হয়। অর্থাৎ যান্ত্রিক বিষয়বস্তু ও যন্ত্রপাতির শিক্ষাক্ষেত্রে প্রয়োগ। বিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তিবিজ্ঞানের যে প্রভূত উন্নতি ঘটেছে তার উপজাত হলো এই হার্ডওয়্যার প্রযুক্তিবিজ্ঞান। এই হার্ডওয়্যার প্রযুক্তিবিজ্ঞানের মধ্যে রয়েছে, দেখো, হার্ডওয়্যার প্রযুক্তিবিজ্ঞানের মধ্যে রয়েছে 1 নাম্বার শ্রবণভিত্তিক উপকরণ। শ্রবণভিত্তিক উপকরণ মানে যেগুলো শোনা যাবে। তো শ্রবণভিত্তিক উপকরণের মধ্যে আছে রেডিও, টেপ রেকর্ডার, টেলিফোন, অডিও এবং ভিডিও ডিস্ক। এরপর আসছে দর্শনভিত্তিক উপকরণ, মানে যেগুলো চোখে দেখা যায়। তো দর্শনভিত্তিক উপকরণের মধ্যে আছে বই, খাতা, চক, বোর্ড, চার্ট, মডেল, ফিল্ম স্ট্রিপ, স্লাইড, ট্রান্সপারেন্সি প্রদর্শনী। আর 3 নাম্বার যেটা আছে সেটা হলো দর্শন ও শ্রবণভিত্তিক উপকরণ। দর্শন মানে যেটা চোখে দেখা যায়, এবং মানে শ্রবণ মানে যেটা শোনা যায়, এবং দর্শন মানে যেটা চোখে দেখা যায়। তাহলে শ্রবণ এবং দর্শন ভিত্তিক উপকরণ মানে যেটা চোখে দেখা যায় এবং শোনা যায়। তো সেরকম উপকরণের মধ্যে আছে টেলিভিশন, চলচ্চিত্র, ফিল্মস, ভিডিও মানে ভিডিও টেপ এবং কম্পিউটার। তাহলে হার্ডওয়্যার টেকনোলজিকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে শ্রবণভিত্তিক উপকরণ, দর্শনভিত্তিক উপকরণ, আর আরেকটা হচ্ছে শ্রবণ ও দর্শনভিত্তিক উপকরণ। যদি তোমাদের 2 নম্বরের প্রশ্ন পড়ে, তাহলে তোমাদেরকে প্রথম থেকে যতটা আলোচনা করলাম, অর্থাৎ শ্রবণ ও দর্শনভিত্তিক উপকরণ পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে, তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। আর যদি তোমাদের 5 নম্বরের প্রশ্ন পড়ে, তাহলে তোমাদেরকে এতটা লিখতে হচ্ছে দর্শন এবং শ্রবণভিত্তিক উপকরণ, তার সাথে সাথে হার্ডওয়্যারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে লিখতে হবে। তাহলে তোমরা 5-এ 5 পেয়ে যাবে। ঠিক আছে? তো এরপর আমরা হার্ডওয়্যারের যে বৈশিষ্ট্য আছে সেগুলি আলোচনা করব। দেখো, হার্ডওয়্যারের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক অফ হার্ডওয়্যার। হার্ডওয়্যারের উৎস হলো শিক্ষাবিজ্ঞান, ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ্যার প্রয়োগ। মানে হার্ডওয়্যারের উৎস হলো শিক্ষাবিজ্ঞান, ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ্যার প্রয়োগ। শিক্ষা বিজ্ঞানে হবে, ঠিক আছে? এই যে ভাষাটা এখানে গোলমাল করা আছে, যে হার্ডওয়্যারের উৎস হলো শিক্ষাবিজ্ঞানে, ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ্যার প্রয়োগ। হার্ডওয়্যারগুলি হলো শ্রবণ, প্রথমেই আলোচনা করেছি, শ্রবণ, দর্শন
ও শ্রবণ, আর একটা হচ্ছে দর্শনভিত্তিক উপকরণ। তার মধ্যে আছে তোমার গণমাধ্যম, সূক্ষ্ম যন্ত্রপাতি, গ্যাজেট। তো হার্ডওয়্যারগুলো কী কী এটা আরেকবার দেখো। প্রথমে আসছে শ্রবণভিত্তিক উপকরণ, দর্শন ও শ্রবণভিত্তিক উপকরণ, শুধু দর্শনভিত্তিক উপকরণ, গণমাধ্যম, সূক্ষ্ম যন্ত্রপাতি এবং গ্যাজেট। হার্ডওয়্যার প্রযুক্তিতে প্রযুক্তির সাহায্যে অধিক শিক্ষার্থীকে একসঙ্গে শিক্ষণ প্রক্রিয়ায় যুক্ত করা যায়। এখানে পয়েন্টটা কি বলতে চেয়েছে, হার্ডওয়্যার প্রযুক্তি, ধরো টেলিভিশনে কোনো শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে, কিংবা ইউটিউবের কোনো ভিডিও, মানে শিক্ষামূলক ভিডিও বা যে কোনো ভিডিও আর কি। তো সেক্ষেত্রে কি হয় না, অধিক সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষাদান করা যায়, কিংবা ইউটিউবের ভিডিও যখন দেখে তখন একসঙ্গে কয়েক লাখ লাখ মিলিয়ন শিক্ষার্থীর কাছে সেই ভিডিও পৌঁছে দেয়। তো এই কথাটা এখানে বলেছে যে হার্ডওয়্যার প্রযুক্তিতে প্রযুক্তির সাহায্যে অধিক শিক্ষার্থীকে একসঙ্গে শিক্ষণ প্রক্রিয়ায় যুক্ত করা যায়। আর এই পদ্ধতিতে শিক্ষক সংখ্যা, শ্রেণী সংখ্যা এবং সংশ্লিষ্ট সম্পদ না বাড়িয়ে বহু লোককে একসঙ্গে এবং আরও দ্রুত শিক্ষিত করা সম্ভব। 4 নম্বর পয়েন্ট, শিক্ষণ প্রক্রিয়ায় খরচ অনেক কম হয়। এই যে হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গিটা বলা হচ্ছে, যেমন টেপ রেকর্ডারের মাধ্যমে শিক্ষা, মানে টেপ রেকর্ডারের মাধ্যমে শিখন, মোবাইলের মাধ্যমে শিখন, টেলিভিশন, রেডিও, তো এগুলোর মাধ্যমে যখন কোনো শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হয়, তো সেটা কি হয় না, কয়েক লাখ লাখ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছে যায়। তো সেক্ষেত্রে কি হয় না, শিক্ষণ প্রক্রিয়ার যে খরচ সেটা অনেকাংশে কম হয়। 5 নম্বর পয়েন্ট, শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্য অনুযায়ী শিক্ষণের ব্যবস্থা করা যায়। দেখো, ব্যক্তিগত বৈষম্য বলতে বোঝায় প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকজনের থেকে আলাদা। কেউ তাড়াতাড়ি শেখে, কেউ ধীর গতিতে শিখে। তো হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গিতে কি করা হয় না, এর উপর ভিত্তি করে শিক্ষণ পদ্ধতিটা নির্বাচন করা হয়। আর হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি ব্যক্তি ও সমাজের শিক্ষাগত চাহিদা, মানে হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গিতে ব্যক্তি ও সমাজের শিক্ষাগত চাহিদা চরিতার্থ হয়। 7, শিক্ষার্থীর সক্ষমতা অনুযায়ী সর্বাধিক সাফল্য অর্জনে সহায়তা করে। 8 নম্বর পয়েন্ট, দেখো 8 নম্বর পয়েন্টটা এখান থেকে আছে, শিক্ষণীয় বস্তুকে সজীব, স্পষ্ট ও আনন্দপূর্ণ করে তোলে। তো হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি মানে জানো যে মোবাইল, টেপ রেকর্ডার, টেলিভিশন, কম্পিউটার, তো এর মাধ্যমে যখন কোনো কিছু শিক্ষাদান করা হবে তখন কি হবে না, শিক্ষণীয় বিষয়বস্তুকে সজীব, স্পষ্ট এবং আনন্দপূর্ণ করে তোলে। 9 নম্বর পয়েন্ট, শিক্ষণ প্রক্রিয়া। শিক্ষণ মানে যিনি শেখাচ্ছেন এবং শিখন মানে যিনি শিখছেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি না, শিক্ষণ প্রক্রিয়া মানে শিক্ষার্থী শিক্ষক প্রক্রিয়া। 10 নম্বর পয়েন্ট, স্বয়ং শিখনের সুযোগ অনেক বেশি। স্বয়ং শিখন মানে নিজে নিজে যেটা শিখবে আর কি। কোনো জিনিস বুঝতে অসুবিধা হলে, ধরো ইউটিউব দেখে শিক্ষার্থী কোনো বিষয় শিখছে, তো সেক্ষেত্রে যদি তার কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তখন সে সেই ভিডিওটা বারবার ধরে দেখে বিষয়টা আয়ত্ত করতে পারবে। তাহলে কি না, হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গিতে স্বয়ং শিখনের সুযোগ অনেক বেশি। 11 নম্বর পয়েন্ট, শিক্ষণ কার্যাবলীর উন্নয়নের জন্য প্রয়োজনীয় ফিডব্যাক সরবরাহের প্রক্রিয়ার সুযোগ অনেক বেশি। দেখো, শিক্ষণ প্রক্রিয়ার কার্যাবলীর উন্নয়নের জন্য প্রয়োজনীয় ফিডব্যাক সরবরাহের প্রক্রিয়ার সুযোগ বেশি। এই পয়েন্টটা কি বলতে চেয়েছে, ধরো অনলাইনে কোনো ক্লাস হচ্ছে, তো অনলাইনে কোনো ক্লাস চলাকালীন শিক্ষক মহাশয় ছাত্রদেরকে বললেন যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কি না। ছাত্রছাত্রীরা যদি বুঝতে পারে তখন বলবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি।
কিংবা যদি বলে যে স্যার আমি বুঝতে পারিনি, কিংবা স্যার আমার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে কি হবে না শিক্ষণ কার্যাবলীর উন্নয়নের জন্য কি হচ্ছে না প্রয়োজনীয় ফিডব্যাক সরবরাহ করা হচ্ছে। ফিডব্যাক, এটাকে বলা হচ্ছে ফিডব্যাক সরবরাহের সুযোগ। ঠিক আছে, তাহলে এটা কি না, এটা একটা হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। এরপর আসছে 12 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট, শিক্ষার্থীদের শিক্ষণকে কার্যকরী করে তোলার জন্য প্রেরণা সঞ্চারকারী ব্যবস্থার সুযোগ অনেক বেশি। প্রেরণা কি, মানে প্রেরণা হলো এমন একটা শক্তি যা আমাদেরকে কাজ করার শক্তি যোগায়। এক্ষেত্রে পড়াশোনার করার ক্ষেত্রে কী হয়, প্রেরণা শিক্ষার্থীদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলতে সাহায্য করে। প্রেরণা কী করে না শিক্ষার্থীদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলতে সাহায্য করে। তাহলে হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি কী করে না শিক্ষার্থীদের শিক্ষণকে কার্যকরী করে তোলার জন্য প্রেরণা সঞ্চারী ব্যবস্থার সুযোগকে বৃদ্ধি করে। তো এই ছিল তোমাদের হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।